বাজেটের পরেই প্রায় ৫,০০০ টাকা দাম কমেছিল সোনার। আটপৌরে বাঙালির অপেক্ষা ছিল হয়তো আরও কমবে দাম। অবশেষে এলো সুযোগ। সপ্তাহের শুরুর দিকে যা ছিল সোনা তার থেকে বুধবার এক ধাক্কায় কমলো আরও ৫০০ টাকা। ভরিতে দামের হ্রাসে ক্রেতাদের মুখে হাসি ফুটলেও বিক্রেতাদের মুখ ভার। অভিযোগ, এখনও নাকি দোকান ফাঁকা, অপেক্ষা নাকি আরও দাম কমার। বাজেটের পর সোনার দাম রেগুলার কোর্সে একটু একটু করে কমছে। এতটা দাম কমেছে, দিস ইজ দ্য হাই টাইম। ক্রেতাদের এই সময় সোনা কিনে নেওয়াটা বেটার। সামনে অনেক লগনসা আছে, নানা রকম ফেস্টিভ্যাল সিজন আছে। বাজেটের পরে কমেছে প্রায় ১,৫০০ টাকার মতন কমেছে, আর কাল থেকে আজকে ৫০০ টাকা মতন ডিফারেন্স হয়েছে। বিক্রি তো অল্প একটু তো বেড়েছে, সেটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু কাস্টমার যে হারে ফ্লো হওয়ার কথা সে হারে নেই। আমার খুবই অসুবিধা, কারণ 65 যেটা হয়েছে সেটা আর দুদিন পরে 80-তে উঠে যাবে। সোনার দাম এত কমেও মার্কেটে লোক নেই, কারণ হচ্ছে মানুষ তো খেতেই পায় না, তারপর সোনা। কি বলবো, মধ্যবিত্তে একটু সামান্য সুবিধা হলো আর কি হলো। গভর্নমেন্ট যদি আরেকটু কমায় তাহলে আরো ভালো হয়। একটু তো সুবিধা হয়েছেই, তাছাড়া সামনে আমার মেয়ের বিয়ে, এই নিয়ে খুব চিন্তা ছিল, তো সেই জায়গা থেকে একটু ভরসা পেলাম। হ্যাঁ, তো অনেকটাই সুবিধা হয়েছে। মঙ্গলে প্রতি গ্রামে 22 ক্যারেট সোনার দাম ছিল ৬,৫৬৬ টাকা। বুধবার তা কমে হয়েছে ৬,০৬৬ টাকা। তবে যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে দাম। স্বাদ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে তাই অনেকেই বলছেন, শোনো, এই তো সময়। ২০২৪-এর বাজেট অধিবেশনের পরে সোনার দাম বেশ কিছুটা কমেছে। শুধু তাই নয়, সপ্তাহের প্রথমান্তে যা সোনার দাম ছিল সপ্তাহের মাঝ বরাবর এসে দেখা যাচ্ছে আরও বেশ কিছুটা সোনার দাম পড়েছে। ফলত স্বাদ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে সাধারণ মধ্যবিত্ত যাদের কাছে হাতের নাগালের বাইরে ছিল সোনা, তারা ভিড় জমিয়েছেন বউবাজারের সোনাপট্টিতে। ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে পৃথা দাশগুপ্ত, NK টিভি বাংলা, কলকাতা।